ব্রিটিশ ভারত থেকে যখন এই অঞ্চল আলাদা হয়ে পাকিস্তানের একটা প্রদেশ হিসাবে স্বাধীন হয়, এটি ছিল 1947 সালের 14ই আগস্ট। সেই সময়টা যারা স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন তাদের অনেকে আবার দ্বিতীয় স্বাধীনতার জন্য লড়াই করেছেন। প্রথম স্বাধীনতায় মানুষের আকাঙ্ক্ষা পূরণ হয়নি, বরঞ্চ 23 বৎসরের অখণ্ড পাকিস্তানে একটি প্রদেশ হিসাবে আমাদের অবস্থান ক্ষেত্র বিশেষে অনেক কিছু থেকে আমরা বঞ্চনার শিকার ছিলাম। আমাদের ন্যায্য পাওনার দাবিতেই 70 সালের নির্বাচনের ম্যান্ডেট অনুযায়ী এদেশের লোকদেরই দেশ শাসন করার কথা ছিল, কিন্তু ভাগ্যের পরিহাস, এই সুযোগ থেকে দেশের মানুষ বঞ্চিত হলো। একটি যুদ্ধ অনিবার্য হয়ে উঠল। এই সুযোগটি পাশের দেশ গ্রহণ করল, তারা লুফে নিল। 9 মাসের মুক্তিযুদ্ধের সময় আমাদের পার্শ্ব প্রতিবেশী তারা আমাদেরকে থাকার জায়গা দিয়েছে, খাবার সংকুলন করেছে, অস্ত্র সরবরাহ করেছে, ট্রেনিং দিয়েছে। প্রতিবেশী হিসাবে বিপদের সময় এ কাজ তারা করতেই পারে। নিঃসন্দেহে যদি কোনো স্বার্থের বিনিময়ে না হয়ে প্রতিবেশীর প্রতি দায়িত্ব পালনের জন্য হয়ে থাকতো, তাহলে নিঃসন্দেহে এটি প্রশ্নের ঊর্ধ্বে একটি মহৎ কাজ হিসাবে বিবেচিত হতো। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম 9 মাসের যুদ্ধের শেষ প্রান্তে এসে যখন পাকিস্তান দখলদার বাহিনী আত্মসমর্পণের সিদ্ধান্ত নিল, 9 মাস যার নেতৃত্বে মুক্তিযুদ্ধ হল, সেই মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল উসমানীকে বাংলাদেশে আসতে দেওয়া হলো না। তাকে ত্রিপুরার রাজধানী আগরতলায় আটকে রাখা হলো। তিনি মুক্তিযুদ্ধ পরিচালনা করলেন, কিন্তু পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণটা স্বচক্ষে দেখার সুযোগটা থেকে তাকে বঞ্চিত করা হলো। অধিকার ছিল তার হাতে আত্মসমর্পণ করবে এই বাহিনী। কৌশলে তাকে দূরে রেখে ভারতীয় পূর্বাঞ্চলের কমান্ডারের সামনেই পাকিস্তান বাহিনীকে আত্মসমর্পণে বাধ্য করা হলো।